সেই পাথরটাকে লিফটের মতো কাজ করে, সেটা উঠান আবার নামিয়ে দেন, আবার উঠান আবার নামিয়ে নিয়ে আসেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উভয়জন দোয়া করেন, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল, আপনি কবুল করুন, মিন্না, আমাদের পক্ষ থেকে, আনতাস, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি শোনেন এবং সবকিছু জানেন। শোনেন এবং সবকিছু আপনি জানেন আমরা কি করেছি। আল্লাহ আমাদের পক্ষ থেকে এটা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে মানুষের পবিত্রতার জন্য, মানুষকে পবিত্র করার জন্য এই ঘর নির্মাণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বপ্রথম একটা ঘর বানিয়েছেন, ওয়া মুদিআ লিন-নাস, মানুষের জন্য। কি জন্য বানিয়েছেন? সেটা হলো মুবারাক, সেটা হলো একটা পবিত্র জায়গা, ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য একটা হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। তাহলে কাবা ঘর আমাদের কয়টা কাজ করবে? দুইটা কাজ। একটা হলো মুবারাকা, পবিত্র হওয়ার জন্য, নিজে পবিত্র, অন্যকে পবিত্র বানানোর জন্য একটা কাজ করবে। দ্বিতীয় কাজ করবে কি? ওয়া হুদাল লিন-নাস, মানুষের, বিশ্ববাসীর জন্য একটা হেদায়েতের পথ হিসাবে, অবলম্বন হিসাবে একটা কাজ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর বানিয়ে আমাদের পবিত্রতার জন্য, হেদায়েতের জন্য আমাদের এই ঘরকে, এই আল্লাহর ঘরকে নির্মাণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ঘর নির্মাণ করার পরে এরপর উভয় আবার আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, হে আল্লাহ, আমাদের পূর্বের দোয়া আমরা আশাবাদী আপনি কবুল করেছেন, আপনি এই দোয়াও কবুল করে নেন। রব্বানা, হে আমাদের রব, ওয়াজআলনা, আমাদেরকে আপনি বানিয়ে নিন, অংশগ্রহণ করিয়ে নিন, মুসলিমাইন লাক, আমাদের উভয়কে আপনি মুসলিমদের ভিতরে অন্তর্ভুক্ত করে নিন। এবং শুধু তাই নয়, অমিন যুররিয়াতিনা, এবং আমাদের বংশের ভিতরে যারা আসবে উম্মাতান মুসলিমাতান লাক, আপনিও তাদেরকেও আপনি কি করে নেন? আপনি উম্মতে মুসলিম হিসাবে কবুল করে নেন। ওয়া আরিনা মানাসিকানা, এবং আমাদেরকে দেখিয়ে দিন আপনার নিয়মাবলী, আপনার ইবাদত কিভাবে করতে হয়, এই ঘরের ইবাদত আমরা কিভাবে করব, আপনার ইবাদত আমরা কিভাবে করব, এটাও আপনি আমাদের শিখিয়ে দেন। ওয়াতুবা আলাইনা, এবং আমাদেরকে ক্ষমাকারীদের ভিতরে অন্তর্ভুক্ত করে দিন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং অতি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তোমরা যা যা দোয়া করলা আমি সমস্ত দোয়া কি করে নিলাম? কবুল করে নিলাম। এখন তোমার কাজ কি জানো? ওয়াআযিম ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আলীম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, হে ইব্রাহিম, এবার তুমি কি করো? এই যে পাথর আছে এই পাথরের উপরে উঠে দাঁড়াও এবং এখানে দাঁড়িয়ে এই কাবার চারিপাশে যে কঙ্করগুলো আছে এই কঙ্করগুলো তুমি হাতে নাও এবং এগুলো ছিটাতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের কথার জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি যে পাথর ছিটাবো কিছু কয়েক হাত বা কিছু দূরে যায় পড়বে, এটা পৃথিবীতে কিভাবে ছড়িয়ে পড়বে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ছিটানোর দায়িত্ব বা কাজ তোমার, এটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে পাওয়া যায় ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে পাথরগুলো ছিটিয়েছেন, এই পাথরগুলো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে।
যেই জায়গায় একটা কঙ্কর পড়েছে কিয়ামতের আগে হইল সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ হবে। কি হবে? মসজিদ নির্মাণ হবে। এবং বললেন ওয়াআযিন ফিন্নাস, তোমার প্রথম কাজ হলো এই ঘর নির্মাণের পরে তুমি মানুষদেরকে ডাকতে থাকো। ওয়াআযিন ফিন্নাস, মানুষদেরকে ডাকতে থাকো। বিল হজ্জি, হজের জন্য। ইয়াতুকা রিজালান, মানুষগুলো দূর থেকে পায়ে হেঁটে হেঁটে তারা আসবে। ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং তারা দূর দূরান্ত থেকে কষ্ট ক্লেশ করে বিভিন্ন মাধ্যম দিয়ে তারা ছুটে আসবে। ফাজ্জিন আমিক, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত অঞ্চল থেকেও তারা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি যে ডাক দিয়েছো এই ডাক আমি, তুমি মনে করছো 1 মাইল বা কিছু দূর এই ডাক তোমার বুঝবে বা বুঝবে না, তুমি ডাক দিয়েছো ঠিকই, কিন্তু